ইউটিউব ফেসবুক থেকে কি সত্যি টাকা পয়সা পাওয়া যায়? মানে সোশ্যাল মিডিয়া থেকে কি সত্যি টাকা পয়সা পাওয়া যায়? কি জানি, আমার জানা নেই। আমি যদিও পাইনি এখনও অবধি, তো আমার সেরকম ফ্যান ফলোয়িং নেই। তো যাই হোক, আজ থেকে আমি একটা নতুন জার্নি শুরু করছি সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক ইউটিউব দুটোতেই একটা চ্যালেঞ্জিং ভিডিও। 365 দিন ভিডিও করব, মানে 1 বছর ভিডিও করব আমি। 365 দিন হয়তো ভিডিও দিতে পারবো না, কিন্তু 365টা ভিডিও দেবো। তো 365টা ভিডিও দিয়ে আমি দেখতে চাই যে আমার ফ্যান ফলোয়িং কত হয়। পয়সা পাওয়াটা মেন কথা নয়, পয়সাটা মেন উদ্দেশ্য নয়। অ্যাকচুয়ালি আমি জানি যে একটা এইসব প্ল্যাটফর্ম থেকে পয়সা ইনকাম করতে গেলে অনেক রকম মেহনত করতে হয়, সেটা আমি অলরেডি বুঝে গেছি। তো আমি চাই যে আমার ফ্যান ফলোয়িংটা কীরকম হয়, বা আমি কতটা নিজেকে ডেভেলপ করতে পেরেছি 365টা ভিডিও দিয়ে, সেইটা আমি একটা দেখতে চাই। সেটা একটা চ্যালেঞ্জিং ভিডিও আমার জন্য, মানে টোটালটাই আমার একটা চ্যালেঞ্জিং। তো এর জন্য আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু হবে না। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি এটা মানে ডেলি লাইফস্টাইলের ভিডিও দেবো, প্রত্যেক দিনই ভিডিও দেবো। বলতে পারছি না, এটা মনে হয় কঙ্কালীতলা ওইদিকে মানে উঠবে। তো পয়সা ইনকাম অতটা সোজা নয়, পয়সাটা মেন ফ্যাক্টর নয়। ওই মেন ফ্যাক্টর হচ্ছে যে আমার কতগুলো, আমি 365টা ভিডিও দিয়ে আমি কতগুলো আমার বন্ধু ফ্যান ফলোয়িং তৈরি করতে পারলাম, বা কটা আমি সাবস্ক্রাইব বাড়াতে পারলাম, কতজন আমাকে ভালোবাসলো, সেইটা আমার মেন উদ্দেশ্য দেখার। এখনকার দেখুন ফেসবুক ইউটিউবে সবাই ভিডিও করছে, সবারই দেখছি বেশ লাখ লাখ সাবস্ক্রাইব। তো আমারই বা কেন হবে না? আমি যদি ডেলি ভিডিও করি, আশা করি আমারও হবে। দেখা যাক 365টা ভিডিও করে আমি কত নিজেকে ডেভেলপ করতে পারছি। দেখুন, একটা গাছ লাগানোর পর সঙ্গে সঙ্গে তো গাছ থেকে আর ফলটা দেয় না, ফলটা দিতে অনেক টাইম লাগে। গাছটা আস্তে আস্তে বড় হবে, তাকে জল দিয়ে সার দিয়ে তাকে বড় করতে হবে, তবে সেই গাছটা থেকে কিন্তু ফল পাওয়া যাবে, তবে সেই গাছটা থেকে ফলের আশা করা যায়। ঠিক ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যেটা, সেটা সেম জিনিস। অনেকটা মেহনত করতে হবে, সেটা আমি বুঝে গেছি যে অনেক মেহনত করতে হয়। মেহনত করব, ভিডিও দেবো ডেলি। তো ভিডিও দিয়ে আমি দেখতে চাই যে আমার কতগুলো, আমি নিজেকে কত দূর এগুতে নিয়ে যেতে পারলাম। তো আজ থেকে আমার জার্নিটা শুরু করছি। আপনারা আমার পাশে থেকেন, আমাকে একটু সাপোর্ট করেন, ডেলি আমার ভিডিওগুলো দেখবেন। আমার কোনো নোংরামো ভিডিও কিছু পাবেন না। যা ভিডিও দেবো আমার নিজের ডেলি লাইফস্টাইলের ভিডিও। আমি যে কাজ করি সেই কাজের উদ্দেশ্যে কিছু ভিডিও, কারণ আমার ধরুন ঘুরে ঘুরে কাজ, সব টোটালটাই আমি দেখাবো। তো আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনারা পাশে থাকলে হয়তো আমি সেই আমার যেটা এম আছে সেই এম অবধি আমি যেতে পারবো, আমি আমার লক্ষ্য অবধি পৌঁছাতে পারবো। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। পয়সাটা মেন ফ্যাক্টর নয়, পয়সা ইনকাম আমি যা করি চলে যায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতে চাইছিলাম যে আদেও কি সত্যি ইউটিউব ফেসবুক থেকে টাকা পয়সা পাওয়া যায় কি না। নিশ্চয়ই যাইবো কি, নাহলে এত এত লোক কেন করবে, তাই না? তো নিশ্চয়ই পায়, সবাই পায় হয়তো। আর আমার কাছে 1 টাকা যদি আমি পাই, তাহলে জানবো বিশাল ব্যাপার। আমি একটা আলাদা প্ল্যাটফর্ম থেকে টাকা একটা ইনকাম করলাম, আর একটা খোলা ময়দান পড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া, কেন আমি ইনকাম করবো না? সবাই যদি ইনকাম করছে, আমি বা কেন পিছিয়ে থাকবো? সেই পরিপ্রেক্ষিতে আমিও নেমে পড়লাম আজ থেকে। দেখি 365টা ভিডিও দিই, আমি কতজন আমার বন্ধুকে আমার কাছে টানতে পারলাম, কতগুলো আমি ফ্যান ফলোয়িং বাড়াতে পারলাম, কত আমার সাবস্ক্রাইব হলো, আদেও আমার চ্যানেল মনিটাইজেশন হলো কি না, সব টোটালটা। তো আমি দেখুন, আমার ভিডিও বলতে অন্যরকম কোনো ভিডিও পাবেন না। আমার অ্যাকচুয়ালি আমার ডেলিকার যে রুটিন, মানে আমি যা কাজ করি, সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে 1 দিন অফ রাখি আমার কাজ, বাকি 6 দিন আমার কাজ। আলাদা আলাদা রুটে আলাদা আলাদা আমি কাজ করি। এই 6 দিনের
হয়তো 6 দিন না পারলেও 4 দিন হয়তো ভিডিও দিতেই পারবো। আসলে সোশ্যাল মিডিয়াতে আসার একটা কারণ, আমার এক বন্ধুর সঙ্গে আমার একটা তর্কাতর্কি হয়েছে। সে ফেসবুকে তার একটা চ্যানেল আছে, তো সে না সেখান থেকে নাকি ইনকাম করে। কত করে সে আমাকে বলে না, ও বলে নাকি ওগুলো বলা যাবে না। যাই হোক, তো তাকে আমি বললাম, ভাই আমার একটা চ্যানেল খুলে দিয়ে আমিও করবো। সে বলছে, ভাই তুই পারবি না, তুই ব্যবসা করছিস, ব্যবসায় কর, ইউটিউব ফেসবুক অনেক ঝামেলার ব্যাপার, তোর দ্বারা হবে না, তুই পারবি না। ওই যে পারবি না বললো না, ওই কথাটা আমার খুব গায়ে লাগবে। কেন ভাই, পারবি না বলে কোনো জিনিস আছে নাকি পৃথিবীতে? চেষ্টা থাকলে সব হবে। আমিও লেগে গেলাম, চেষ্টা করতে আরম্ভ করলাম। দেখা যাক আমার চেষ্টা কতদূর যায়, আমি আমার চেষ্টাকে কতদূর নিয়ে যেতে পারি। তাহলেও ওর কথা সত্যি হবে না আমি ওর চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করে ভিডিও বানাতে শুরু করে আমি কিছু করতে পারবো। দেখা যাক। এখন আমি বাড়ি যাচ্ছি, আমার মোটামুটি মার্কেটিং আজকে মতন হয়ে গেল। রাস্তাটা ঠিক হচ্ছে। আজকে এসেছিলাম আমোদপুর মার্কেট, বোলপুর টু আমোদপুর আজকে আমার মার্কেট ছিল, রুট ছিল। সকাল 8টায় বেরিয়েছি, জাস্ট হালকা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম। কারণ আমোদপুরের আমার অনেকগুলো দোকান আছে, তো কাউন্টার আছে, সব কাউন্টারে আমি যদি তাড়াতাড়ি না বেরোই সব কাউন্টার আমি কভার করতে পারবো। সে কারণে তাড়াতাড়ি বেরোনো মোটামুটি হয়েও গেছে কভার। একটা দুটো দোকান হয়নি, সেগুলো বন্ধ ছিল অবশ্য। তো এখন বাজে 1:27, বাড়ি পৌঁছাতে প্রায় 2:30, তারপর ভাত খেতে খেতে 3টে। তো যাই হোক, এরকমই আমি নতুনত্ব প্রতিদিন ভিডিও দেবো। তো আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো লাগবে তাহলে।